নমস্কার, বঙ্গ সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রাচীন সাহিত্যগত তথ্য ও পুরাতত্ত্বের ভিত্তিতে জানা যায় সুদূর অতীতকাল থেকেই ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে সর্প বা নাগ পূজার প্রচলন ছিল। স্বয়ং সর্পকে দেবতা জ্ঞানে পূজার প্রচলন ভারতের বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। রাঢ় বাংলার মধ্যস্থানে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট থানার অন্তর্গত 7টি গ্রামে বিশেষ প্রজাতির সর্পপূজার প্রচলন আজও সমানভাবে প্রচলিত আছে। গ্রামগুলি হল ছোট পোসলা, বড় পোসলা, মশারু, পলসোনা, নিগন, শিকরতর ও ময়দান। প্রতি বছর গুরু পূর্ণিমার পর যে প্রতিপদ তিথি অর্থাৎ আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে এই সর্পকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। এই সাপ কেউটে প্রজাতির হলেও প্রচলিত নাম ঝাঁকলাই বা ঝঙ্কেশ্বরী। এই নামের পিছনে অনেকের ধারণা মঙ্গলকোট ব্লকের পোসলা, পলসোনা ও মুশারু মৌজাগুলি পরগনা থেকে থানা গঠিত হওয়ার আগে ধোঙা পরগনার অন্তর্গত ছিল। এই ধোঙা পরগনার প্রাচীন নাম ছিল ঝঙ্ক পরগনা। তাই ঝঙ্ক পরগনার অধিষ্ঠাত্রী ভূমিদেবী হিসাবে এই স্থানগুলিতে বৌদ্ধতান্ত্রিক দেবী জাঙ্গুলি ঝঙ্কেশ্বরী বা ঝাঁকলাই নামে এলাকায় প্রতিষ্ঠা পায়। বিমল সামন্তের চটি বই থেকে জানা যায় 911 সালে কৃষ্ণা প্রতিপদে প্রথম বরিক্ষাকালে পড়িয়া বিপদে প্রকটিত হন দেবীডাঙ্গা খুনগড়ে। দশম শতাব্দীর প্রথম ভাগে মুশারু গ্রামের জনৈক মুরারিমোহন চক্রবর্তী স্বপ্নদেশ পেয়ে মাঠের মাঝখানে খুনগড়ের ডাঙায় এই কেউটে সমগোত্রীয় সাপের দেখা পান। অনেকেই মনে করেন বৌদ্ধতন্ত্রের জাঙ্গুলি দেবী আজকের এই দেবী ঝাংলাই বা ঝঙ্কেশ্বরী। আর এই মনে করার পিছনে কারণ রয়েছে। যেহেতু রাঢ়ের ইতিহাস প্রায় 3500 বছরের প্রাচীন, আর এই রাঢ়ের প্রাণকেন্দ্র ছিল বর্ধমান। প্রাচীন রাঢ় দীর্ঘদিন অনার্যদের দখলে ছিল। আচার্য সুকুমার সেন, ডক্টর নিহার রঞ্জন রায় সহ সকল গবেষকদের ধারণা প্রাচীন রাঢ়েই দেবী মনসার পূজার সূত্রপাত ঘটে। যেহেতু মঙ্গলকোট সংলগ্ন অঞ্চলের ইতিহাসও প্রায় 3500 বছরের প্রাচীন, বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন এবং খনন কার্যের ফলে সেই তথ্যই প্রমাণিত হয়েছে। এই অঞ্চলে বৌদ্ধ এবং জৈন সংস্কৃতির অনেক নিদর্শন পাওয়া গেছে। তাই অনেকের ধারণা এই দেবী বৌদ্ধ সর্পদেবী জাঙ্গুলি। অনেকেই তাই এই দেবীকে ঝাংলাই বলেও অভিহিত করেন। পাল যুগের শেষের দিকে বৌদ্ধ ধর্ম ক্ষয়িষ্ণু হয়ে পড়ে। তখনই হিন্দু ধর্মে দেবদেবীর মূর্তিতে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায়, যা বৌদ্ধ এবং হিন্দু ধর্মের একটা মিলন ক্ষেত্রের প্রেক্ষাপট তৈরি করে। আর ঠিক সেই সময়ে এই ঝঙ্কেশ্বরী দেবীর আবির্ভাব বলে অনেকের ধারণা। ঝঙ্কেশ্বরী যে কেউটে সমগোত্রীয় সাপ তাতে কোনো সন্দেহ নেই। ঝঙ্কেশ্বরীর গায়ের রং লালচে কালো, কখনো কখনো মিশ কালো বা হালকা কালো হয়। ঝঙ্কেশ্বরী প্রকৃতিতে কেউটের থেকে সম্পূর্ণ আলাদা। কেউটে উত্তেজিত হলে ফনা তুলে দ্রুত দৌড়ে ছোবল দিতে ছুটে আসে। ঝঙ্কেশ্বরীর প্রকৃতি কিন্তু এরকম নয়। অতি বিষধর হয়েও ঝঙ্কেশ্বরী এরকম ছোবল দিতে ছুটে আসে না বা দ্রুত গতিতে এসে আচমকা কামড়ায় না।
উত্তেজিত হলে পেশি নিয়ন্ত্রক সম্যক কার্যকরী রাখতে না পারায় ছোবল মারার আগেই বিষ বিষথলি থেকে বাইরে বেরিয়ে পড়ে। ফলে কামড়ের আগেই বিষ ঢালায় ঝঙ্কেশ্বরীর কামড়ে অঙ্গহানি বা সেলুলাইটিস হলেও মৃত্যু প্রায় ঘটে না বললেই চলে। বিষধর সাপের চোয়াল ও পেশি উভয়েই বিষথলি থেকে বিষ বাইরে বের করে দিতে বিশেষ ভূমিকা নেয়, কিন্তু চোয়াল ও পেশির কর্মসমন্বয় ঝঙ্কেশ্বরীর একবারেই নাই। তাছাড়া বিষের গুণমান ও বিষ ঢালার পরিমাণের ওপর নির্ভর করে বিষক্রিয়া। সাপের বিষ গ্রন্থি থেকে খরিত নানা প্রকার উৎসেচক এবং প্রোটিন জাতীয় দ্রব্যের সংমিশ্রণ। উৎসেচকগুলি হল প্রোটিয়েজ, কোলিওনেস্টারেজ, রাইবোনিউক্লিয়েজ ইত্যাদি। এই যে ভয় পেয়ে আত্মরক্ষার যথেষ্ট বিষ ঢালা কেউটের ক্ষেত্রে দেখা গেলেও ঝঙ্কেশ্বরীর ক্ষেত্রে বিষ ঢালায় ত্রুটি থেকে যায়। আর এই বিষ ঢালার ত্রুটি ঝঙ্কেশ্বরীর দেবীত্বে উত্তরণের প্রধান সোপান। সাপ এখানে আরাধ্য দেবী, বছরভর সাপের সঙ্গেই দিনযাপন। স্থানীয় বিশ্বাস দেবীর ঐশ্বরিক আশীর্বাদেই ঝঙ্কেশ্বরীর কামড়ে কোনো অনিষ্ট হয় না, তাই এখানে ঝাংলাইয়ের কামড়কে বলে প্রসাদ। মানুষের এও বিশ্বাস সর্পদেবতা নামাঙ্কিত মন্দির সংলগ্ন জলাশয়ে স্নান করলে বা মন্দিরের উঠানের মাটি ক্ষতস্থানে লাগালে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। উল্লেখিত 7টি গ্রামের মানুষজন মনসামঙ্গলের বেহুলা লক্ষিন্দরের কাহিনীকে বাঁচিয়ে রেখেছে বাস্তবের নিরিখে। গ্রাম সমাজের ধারণা, লোহার বাসর ঘরে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করলে সতী বেহুলা তার কাজললতা দিয়ে কালনাগিনীকে ছুঁড়ে মারেন এবং তাতেই তার লেজ কেটে যায়। তারপর সেই কালনাগিনী বেহুলার অভিশাপে মর্তে এসে অধিষ্ঠিত হন এবং পৃথিবীর মধ্যস্থল এই মুসৌরি সংলগ্ন অঞ্চলে ঝঙ্কেশ্বরী রূপে বসবাস শুরু করেন বলে গ্রাম সমাজ মনে করেন। তারপরে এই সর্পদেবী গ্রাম সমাজকে স্বপ্নাদেশ দেন পুজো করার জন্য। সেই থেকেই এই পূজার সূত্রপাত বলে অনেকের ধারণা। আবার বাসর ঘরে কালনাগিনীর লেজ কাটা গিয়েছিল বলে ঝঙ্কেশ্বরীরও লেজ কাটা, অর্থাৎ লেজের দিকটা মোটা। আবার এই ঝঙ্কেশ্বরী থাকার জন্য অন্য সাপের উপদ্রব থেকে এই গ্রাম সমাজ রক্ষা পেয়েছে বলে জানা গেল। এক কথায় বলতে গেলে এই ঝঙ্কেশ্বরী দেবী এই গ্রাম সমাজকে দীর্ঘদিন ধরে আগলে আছেন। তাই ঝাঁকলাই বা ঝঙ্কেশ্বরী এই অঞ্চলে লৌকিক গ্রাম্য দেবীতে পরিণত হয়েছেন। এই পুজো উপলক্ষে উল্লেখিত গ্রামগুলিতে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয় এবং বহু সংখ্যক পশু বলিও দেওয়া হয়। গ্রামগুলিতে মেলাও বসে।
হ্যাঁ দেখো আমি করে দিচ্ছি। জঙ্কেশ্বরী মনসা হিসাবে পূজিত নয়, কারণ পুজোর তিথি, ধ্যান মন্ত্র ও উপচার মনসা পুজোর সঙ্গে মেলে না। গ্রাম 16 আনা নৈবেদ্য আসার পর শুরু হয় পুজো। প্রথমে একটি জীবন্ত ঝঙ্কেশ্বরী সাপকে দুধ ও ফুল দিয়ে পুজো করা হয়। এটি আসল পুজো। তবে সবার পুজো একসঙ্গে হয় না। পুজোর নৈবেদ্য রাখা হয় নিজ নিজ জাতির বরাদ্দকৃত স্থানে। ফলে এই পুজোয় জাতিগত বিভাজন চোখে পড়ার মতো। এক কথায় পুজোয় বর্ণভেদ বর্তমান। পুজো শেষে নির্দিষ্ট সামাজিকতা মেনেই হয় পাঁঠা বলি। তবে ভাবনার বিষয়, সাপে মানুষে সহাবস্থানে বসবাসকারী এই সব বিশেষ প্রজাতির সাপেদের প্রাকৃতিক নিয়মেই নিশ্চিহ্ন হয়ে যাবার সম্ভাবনা প্রবল। দেখা গেছে এই বিশেষ প্রজাতির সাপেরা নির্দিষ্ট একটি এলাকায় থাকতে ভালোবাসে, তার বাইরে এরা যায় না। প্রত্যেক জীবের কিছু না কিছু ভেদ থাকবেই। জীবের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভেদ জীবকে তার অস্তিত্বের জন্য সংগ্রামে বিশেষভাবে সাহায্য করে। যে জীবদেহে ক্ষুদ্র ক্ষুদ্র ভেদ বর্তমান, তারাই শেষ পর্যন্ত জীবন সংগ্রামে জয়ী হয়, বাকিরা চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়। যে জীবের অভিযোজনমূলক ভেদ বিদ্যমান, তারা অন্যান্য জীবদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে এবং প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকে। ঝঙ্কেশ্বরীর এই অভিযোজনমূলক ভেদ অবর্তমান, তাই একদিন ঝঙ্কেশ্বরীরও চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হবার সম্ভাবনা প্রবল। 7খানি গ্রামে বাস থেকে এখন 4খানা গ্রামে ঠিকেছে। একসময় শিকরতর, মুকুন্দপুর ও নিগনের একটি অংশে ঝঙ্কেশ্বরীকে দেখা যেত, এখন আর দেখা যায় না।
মানুষের দেওয়া দেবীর স্বীকৃতি ঝঙ্কেশ্বরীকে একটি নিরাপদ আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু এই নিরাপদ আশ্রয়ই ঝঙ্কেশ্বরীকে অলস জীবনযাপনে অভ্যস্ত করে তুলেছে। ফলে ঝঙ্কেশ্বরীর জীবনে প্রতিযোগিতা একেবারেই নেই। অস্তিত্বের জন্য সংগ্রাম না থাকলে পরিবেশে খাপ খাওয়ানো দায়। এবার যে 7টি গ্রামে মায়ের পূজা হয় সেই 7টি গ্রামে মায়ের মন্দির ও বিগ্রহ আপনাদের দর্শন করাবো। বড় পোশলায় ঝঙ্কেশ্বরী মাতার মন্দির ও বিগ্রহ দর্শন করুন। ছোট পোশলায় মায়ের মন্দির ও মায়ের বিগ্রহ দর্শন করুন। পলসনা গ্রামে মায়ের মন্দির ও মায়ের বিগ্রহ দর্শন করুন। सर्वागुणप्रदोषिणी दिवाकरा ह्रीं ह्रीं सूर्याय नमः ऐं क्लीं सोमाय बुधाय नमः ॐ भुवनेश्वरी नमः। মুসারুতে মায়ের মন্দির ও মায়ের বিগ্রহ। শিকোত্তর গ্রামে ঝঙ্কেশ্বরী মাতার 2টি মন্দির, সেই 2টি মন্দির আপনারা পরপর দর্শন করুন। নিগন এবং ময়দান এই 2টি গ্রামে মায়ের বিগ্রহ বলে তেমন কিছু নেই। গাছের নিচে কংক্রিটে বাঁধানো বেদির ওপর মায়ের পূজা সম্পন্ন হয়।
বিষধর সাপের সাথে মানুষের দীর্ঘদিনের এই অনুপম সহাবস্থান এই পুজোর একটা অন্যতম দিক। সকলের কাছে এটা একটা বিরল অভিজ্ঞতা এবং বিস্ময়। সেই সুপ্রাচীন কাল থেকে প্রকৃতির সাথে মানুষের যে একটা মেলবর্ধন, তার অনুপম নিদর্শন এই সর্পদেবী ঝঙ্কেশ্বরীর সাথে এই অঞ্চলের মানুষজনের। বলতে গেলে দীর্ঘদিন একসাথে বসবাসের ফলে গড়ে উঠেছে একটা আত্মিক সম্পর্ক, যা ঐতিহ্যবাহী প্রথার মতো সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। বেঁচে থাক বাংলার এই লৌকিক দেবী ঝঙ্কেশ্বরী এবং এর মাধ্যমে ভেসে আসুক প্রাচীন লৌকিক সমাজের সুর। ধন্যবাদ।